শুরু হলো বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বললেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করছে, তবে ধানের শীষে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে জনগণ। তারেক রহমান বলেন, একটি দল নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কতটা ঠকাবে তা বোঝাই যায়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। সিলেট পূর্ণভূমি, অলিয়া উলিয়াদের শহর, যে শহর থেকে নির্বাচনী প্রচার শুরু করলো বিএনপি, নেতৃত্বে দলটির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যখন তারেক রহমান আসলেন, তখন তিল ধারণের ঠাঁই নেই সেখানে। মানুষ আর মানুষ, রং বেরঙের পতাকা আর বাহারি সাজে আসা নেতা কর্মীদের উপস্থিতি নির্বাচনী আমেজ এনে দেয় সমাবেশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম খুন করেছিল, উন্নয়নের নামে মানুষের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমিন আমিন নির্বাচন, রাতের ভোট, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগও ছিল তারেক রহমানের বক্তব্যে। আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নিয়ে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করে। আপনারা প্রতিহত করতে আমরা বলতে চাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারেক রহমান। দেশের অবস্থার পরিবর্তনে, কৃষকদের উন্নয়ন, খাল খনন সহ মানুষকে স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা জানান তারেক রহমান। করেন বেশ কিছু অভিযোগও। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি, এমনটাও জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। তারেক রহমানকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন এসব জনসভায়। তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সবার সেই বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সিকান্দার রহমান, বাংলা ভিশন।